বলছি দাদা, বর্তমান মেমোরিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইনজীবীদের জমি নিয়েও সেখানেও একটা বড় ধরনের ঘটনা চলছে। যেখানে দেখা যাচ্ছে যে সম্পত্তি যার পাওয়ার কথা সে পাচ্ছে না, উইদাউট সিগনেচারে সম্পত্তি নিয়ে নিচ্ছে, কর্পোরেশনে নাম লিখিয়ে নিচ্ছে। এটা কি করে সম্ভব? কি হচ্ছেটা কি? এখানে প্রথম কথা হচ্ছে আদিত্যনাথ হাজরা, তার স্ত্রী কৃষ্ণারানী হাজরা। আদিত্যনাথ হাজরার 4 ছেলে মেয়ে। এক হচ্ছে মহামায়া হাজরা ওরফে রায়, বর্তমান বিয়ে হয়ে যাওয়ার পর রায়। তার বড় ছেলে আছে দেবাশিস হাজরা, ওয়াটার ইরিগেশনে মালপত্র সাপ্লাই করে। সুভাশিস হাজরা, সে রাজলক্ষ্মী পলিক্লিনিক চালাচ্ছে। তার ওখানে একাধিকভাবে রেড করা হয়েছে অফিসিয়ালিভাবে। সেখানে ভ্রূণ হত্যা করতো সিটি আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের মাধ্যমে। আর তার আর একটা মেয়ে আছে এই আদিত্যনাথ হাজরা, তার ছোট মেয়ে অনিতা হাজরা ওরফে রায়। এখানে মেমারি পৌরসভার চেয়ারম্যান যে তা জানে তার কটা মেয়ে, জানে না তা নয়। আর আপনারা আর একটা জিনিস ভালো করে জানেন, আমার পিসি কম্পিউটার, সেই আমার পিসি কম্পিউটারে যে পাঁজাবাবু ছিলেন, যিনি খুব সিএম এর কাছে ঘোরাঘুরি করতেন, আমার পিসি যে কম্পিউটার, তিনি কিন্তু এখানে একটা এই মেয়েদের নাম দুটো লেফট করে সরিয়ে দিয়ে মহামায়া হাজরা এবং অনিতা হাজরাকে বাদ দিয়ে সম্পত্তিটা দেবাশিস হাজরা এবং সুভাশিস হাজরা নামে করে দেয়। প্রথম কথা হচ্ছে এই রেকর্ডটা যে করেছে, তাহলে আমি যখন একটা সরকারি জায়গায় লিজ প্রপার্টি জায়গার ওপর আমাদের একটা ব্যাংক আছে, একটা 100 কাছাকাছি কম বেশি ঘর আছে, যেখানে 2-3টে গোডাউন রয়েছে, যেখানে 2-3টে পলিক্লিনিক রয়েছে, সেই জায়গাতে যেখানে সাইকেল স্ট্যান্ড রয়েছে, সেইখানে তার 2টো মেয়ে আছে, সেটা মনে হয় সুভাশিস হাজরা দেবাশিস হাজরা ভুলে গেছে। আর তার মা কৃষ্ণারানী হাজরাকে 700 টাকা হাত খরচা, যেখান থেকে 2.5 লাখ টাকা পাচ্ছে, সেই 2.5 লাখ টাকা পাওয়ার জায়গা থেকে তার মায়ের জন্যে কিছু ঠাকুর দেবতা পুজোর জন্য 700 টাকা দেয়। আর তার মাকে ওর বাড়িতে গিয়ে ভিক্ষা করে খাওয়ার মতন খেতে হয়। আজকে সে একটা হাজরা বাড়ির, মেমারির হাজরা পরিবারের মেয়ে, তার বিষয় সম্পত্তি কোটি টাকা, তাকে কেন এই জায়গায় পড়তে হয়েছে? প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যানই বা কী জন্যে এই যে যত কোটা ঘর আছে, তত কোটা ঘর, ব্যাংক, এর জন্যে একবার কেন মেয়েদের উইদাউট কনসেন্ট ছাড়া, লেটার ছাড়া, পারমিশন ছাড়া কেন উনি পারমিশন দিলেন? প্রথম প্রশ্ন। যেহেতু তৃণমূলের ওখানে প্রভাবশালী চেয়ারম্যান, উনি তো কাটমানি খেতে ভালো জানেন। আমি প্রথম থেকেই বলে এসেছি, কাটমানি খানার মাস্টার লোক, কাটমানি 3 লাখ 4 লাখ টাকা খেয়ে নিয়েছে, তো দেবো না কেন? কাউরি বাড়ি সেট করতে গেলে, পারমিশন করতে গেলে কাটমানি খেতে হয়। আর ওনারা কাটমানি ওরম করে খান না তো। আমার কাছে অনেক প্রমাণ আছে, যে প্রমাণ ওনারা লোপাট করতে পারবেন না। প্রমাণ ছাড়া কথা বলা চলে না। মানুষ মরতে পারে, প্রমাণ মরে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেবাশিস হাজরার একটা ছেলে আছে, যিনি সিভিক পুলিশের চাকরি করে। সেই সিভিক পুলিশের চাকরি করা কর্মরত পুলিশ সিভিকের যে পুলিশ, এখন সিভিক পুলিশ নিয়ে দেখবেন প্রতিনিয়তই কথা হচ্ছে। সিভিক পুলিশরা, আসল যারা পুলিশের চাকরি করে, তারা জানা চুরি করে বা কিছু করে আমার জানা নেই, তারা কিন্তু সত্যি করে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেটে রাত্রেবেলা 24 ঘন্টা তারা ডিউটি করছে। আর সিভিকগুলো কি করছে? ওই গিয়ে রাস্তার সামনে একবার দাঁড়াবো, বলবে কোনো সময় আমি ডিআইবির বড়বাবু, কোনো সময় বলবে আইজির বড়বাবু, এই সমস্ত মিথ্যা প্রতারণা করে একটার পর একটা। ওই যে ডিভিসি যে ওয়াটার ইরিগেশনের পাইপ, এই কৃষ্ণারানী হাজরা, তারই মার্কেটেতে গোডাউন ঘরে ভাবো 50,000 টাকা ভাড়া পায়। সেই নিতাই প্রসাদ হাজরা, সে কি করেছে? পাইপগুলো নিয়ে গিয়ে সিদ্ধারপুর কোঅপারেটিভের সামনে এক যে কেনা বেচা করে মালপত্র, তাকে পুরনো পাইপ বলে বিক্রি করে দিয়েছে, তার নামেও কেস চলছে। আর নিতাই প্রসাদ হাজরা এমনই একজন বড় ডিআইবির, ডিআইবি সেকশনের বড়বাবু বলে কথা, সে করে বর্তমান সিভিক পুলিশের চাকরি করে। এবং সবথেকে এটা জানানো দরকার, হিন্দু মুসলিম প্রত্যেক সম্প্রদায়ের কাছে এই বার্তাটা আগে জানানো দরকার। ও কি করে? মুসলিম পাড়া থেকেও
মানে যারা আসামি নয় তাদের নামে একটা করে ছবি তুলে পোস্ট করে দেয়। মানে ডিআইবি ডিপার্টমেন্টে রয়েছে, সে নিজের লোককে চিনতে পারেনি এবং সে কি করে মুসলিম সম্প্রদায়ের মানুষের পেছনে গিয়ে 5টা ছুরিটা দিয়ে দেয়, আর হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে পদে ছুরিটা দিয়ে দেয়। বৃশ্চিক রাশি তো, সামনেও হুল ফোটাবে পেছনেও হুল ফোটাবে, সামনেও কামড়াবে পেছনেও কামড়াবে। আর কাকা আছে তো, রক্ত টানছে, কমিশন নিচ্ছে, সেগুলো তো একটার পর একটা প্রমাণ আসবে। সিভিক পুলিশে এত বড় ক্ষমতা কি করে আসে, মানে এটাই জানার। সিভিক পুলিশ ক্ষমতা আছে বলতে কি, ও নিজের যথাযথ যোগ্যতা দিয়ে পুলিশের চাকরি পায়নি তো। এটা আগে প্রথম জানতে হবে কার মাধ্যমে চাকরিটা পেয়েছে। চাকরিটা পেয়েছে তো বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সদন্তা, আমি বারবার বলছি সদন্তা। সেই সদন্তার যে পেটোয়া শালা, তার নাম হচ্ছে রাজকুমার গুহ ওরফে শান্তি। অনেক মানে ও মানুষকে ক্লান্ত করে দিয়েছে। মানে শুধু মানে 3টে তোর অবৈধ স্ত্রী আমি প্রমাণ করে দেওয়ার ক্ষমতা আছে, প্রমাণ আছে, এবং আমার কাছ থেকেও টাকা নিয়েছে তার প্রমাণ আছে। এবং মেমারি থানার সেন্ডিতে চাকরি করে আন্না দাস ব্রহ্ম, তার স্বামীর বাইপাস সার্জারি করার জন্যে, বিমল ব্রহ্মর বাইপাস সার্জারি করার জন্যে টেরিজা নার্সিং হোমে RTI করে আমি সেই কপিও তুলে রেখে দিয়েছি। তার কাছ থেকে যখন অবস্থা খারাপ, আইনজীবীদের পাশে বা ল ক্লার্কের পাশে বা পুলিশের পাশে গিয়ে দাঁড়াবে, কিন্তু তাই বলে সেই টাকাটা আমি যে ধার করে দিলাম তার সুদ আমাকে গুনতে হচ্ছে। সেই শান্তি কিন্তু এই মানে তার নিজের স্ত্রী রয়েছে, তার মেন্টালি ডিপ্রেশনে ভুগছে। আজকে সেই শান্তি একটা মানে যে ঘটলা বলে সে ঘটলা করে যাচ্ছে, ঘটলা করে একটার পর পয়সা মেরে গেড়ে চলে যাচ্ছে। আর দ্বিতীয় নম্বর কথা, ওনার আর একটা স্ত্রী আছে, ওনার ওখানে ডিভোর্সের ফাইল করতে গেলেই প্রত্যেকজনাই একটা করে স্ত্রী হয়ে যায়। তার জন্য একদম মদতপুষ্ট ওনার জামাইবাবু রয়েছে সদন্তা বর্ধমান বার সেক্রেটারি মেম্বার, মানে বার সেক্রেটারি। আর উনি মামলা হয়েছে। হ্যাঁ, এটার ব্যাপারে আমাকে যখন বর্ধমানে উনি ইন্টেনশনালি সেভারাল টাইম অ্যাটাক করেছে আমাকে, উনি যে উইলফুলি অ্যাটাক আর্মস নিয়ে অ্যাটাক করিয়েছেন, যাদেরকে দিয়ে একাধিক পুলিশ অফিসার, যারা সত্যিকারের পুলিশ অফিসার, যারা প্রাণ বাঁচিয়েছে, সেই প্রাণ বাঁচানো পুলিশ অফিসাররা আমার পাশে গিয়ে দাঁড়িয়েছে। কারণ আমি যে মানে সত্যকারের মানুষ। আর ওই আন্না দাস যার নামে বলছি, সে একটা NVF এর চাকরি করে, তার বাড়িটা কি করে হলো এটা প্রথম প্রশ্ন। NVF এর চাকরি করে, তার ছেলের খরচা, তার এত চিকিৎসার খরচা, তার স্বামীর অপারেশন হলো টেরিজা নার্সিংহোমে, যাদের সামনে আমি নিজে গিয়ে টাকা দিয়ে এসছি। কোর্টেতে কর্মরত 2-3জন তারাও সাক্ষী দেওয়ার মতন জায়গায় তৈরি হয়ে গেছে। কারণ বর্ধমান বারকে একদম মলেস্ট করে দিয়েছে। তারিখ পে তারিখ বলে না, সেই তারিখ পে তারিখ করে দিয়ে কি এই তারিখ পে তারিখ করে, মানে আজকে ধরুন আজকে কেসটা ডিসপোজ হওয়ার ডেট, কেসটা আজকে ডিসপোজ হচ্ছে না, কেসটা এক্সটেন্ড করে দিচ্ছে আবার পরের দিন। পার্টিকে 2টো খাতা থাকে, একটা খাতায় বলে আজকে ডেট আছে, দেখা যাচ্ছে 5 দিন পর ডেট দিয়ে পার্টির কাছ থেকে পয়সা দিচ্ছে। তার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ব্যবস্থা ভালোভাবেই বর্ধমানে এটা সাড়া পড়েছে যে এরা চোর চিটিংবাজ সবকটাই একসাথে দলে আছে। চেয়ারম্যান তো একদম ওতপ্রোতভাবে জড়িত আছে, আর নিত্যানন্দ দাস তার কথাটা বলতে ভুলে গেছে, জেলা পরিষদের মানে বাতি দেওয়া গাড়িতে ঘুরে বেড়ায়, সন্ধ্যেবেলা একটা মদের টেবিল বসে। হ্যাঁ, আর রাস্তাগুলো যান, ঝকঝকে রাস্তা, চকচকে আলো, বলে না একটাও রাস্তা নেই, সব করে দিয়েছে কালো। কারণ ও প্রথম, আমি এই কদিন আগেই আপনাদের এখানে সংবাদ চ্যানেলে একটা কথা বলে দিয়েছিলাম যে সিউড়িতে একটা সোনা পাচার চক্র চলছে। সেই পাচার চক্রটা আপনি প্রতিদিন পেপারে দেখতে পাবেন যে পাচার চক্রটা ধরা পড়েছে, এবং যে পুলিশ অফিসারকে মিথ্যা অপবাদে, পার্থবাবুকে মিথ্যা অপবাদে ল্যাম্প পোস্টে দাঁড় করিয়ে মেরেছিলেন, সেই নিত্যানন্দ বাবু একজন হাসকাটের মাথা। তার কি করে স্বাস্থ্যসাথী কার্ড, আমি এই কথাটা বলতে আগে দরকার, রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা থেকে ওনার ওখানে চিকিৎসা করার জায়গায় উনি ভুয়ো পেশেন্টও ঢুকিয়ে দিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা তুলেছেন। আজকে এত টাকার মালিক হলেন কি করে উনি?
আমরা তো হতে পারছি না। আজকে ওই এলাকার রাস্তাঘাটে সব জায়গাতে যেখানেই যাবেন, আজকে যান না, আজাপুর যান, মশাগ্রাম যান, আপনি যে দেউলে যান, সব রাস্তা দেখবেন খালখন্দ, এমন খালখন্দ, শুধু ওই নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। নিতাই একটা ছবি, বাংলা কথা।